10.5 এখানে হলো ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন মানে কি? আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণ। তো আংশিক ভগ্নাংশ মানে কি? ধরো এখানে অনেক বড় কিছু একটা আছে, এটাকে ভেঙে ভেঙে ছোট ছোট দুইটা বা তিনটা আকারে নেওয়ার নামই হলো পার্শিয়াল ফ্র্যাকশন। তো এখন পার্শিয়াল ফ্র্যাকশনের তিনটা ফর্ম মোটামুটি পপুলার, সেই তিনটা ফর্ম হচ্ছে গিয়ে এগুলা, এরকম থাকলে আর কি এগুলা করতে হয়। আর এটা ছাড়াও প্রথমটায় আমরা ইউজ করব হচ্ছে, এটা ইউজ করব না অ্যাকচুয়ালি, আমরা এই জায়গাটা ইউজ করব থামস ল। তো আসো এই যে এটা কোন ফর্মের সাথে ম্যাচ করে গেছে একটু খেয়াল করে দেখো তো। এটা প্রথম ফরম্যাটটার সাথে ম্যাচ করে গেছে। তো এখন এটাকে আগে ভেঙে আমাদেরকে পার্শিয়ালি ডিভাইড করে নিতে হবে, নয়তো এই অবস্থায় রাখলে এটার ইন্টিগ্রেশন তোমার পক্ষে করা পসিবল না। ঠিক আছে, এটাকে ভাঙার পরে তারপরে তুমি এটার ইন্টিগ্রেশন করতে পারবে। এখন এটাকে কিভাবে ভাঙবো সেটাই হলো আমাদের প্রশ্ন। তো আসো দেখি যে এখানে যে জিনিসটা আছে সেটাকে তুমি কয়টা জিনিস নিচে গুণ আকারে আছে, নিচে গুণ আকারে আছে হচ্ছে গিয়ে মোট তিনটা জিনিস। এই তিনটা জিনিসকে আলাদা আলাদা ভাবে যদি তুমি লিখো তাহলে কি হয়? ফার্স্টে আছে কে এক্স, তারপরে আছে এক্স মাইনাস ওয়ান, তারপরে আছে এক্স মাইনাস টু। এইটার বেসিক প্রিন্সিপাল হচ্ছে গিয়ে এইভাবে আগানো, বাট এটা তুমি শর্টকাটে যদি করো তাহলে এটা ফুল মার্কসই পাবা। এই শর্টকাটটার নাম হলো থামস ল বা কাভার আপ রুল। কাভার আপ রুল, কাভার আপ মানে কি? ঢেকে দিবা। আচ্ছা, তো এখন দেখি এখানে তুমি এক্স বসাইছো, বলো তো এই জায়গাটাতে শুধু এক্স এর জন্য এটা একটা আলাদা ফাংশন হিসেবে মানে ধরি, বলো এইখানে এক্স এর জায়গায় কত বসালে জিরো হবে? জিরো। তো এক্স এর জায়গায় জিরো বসালে জিরো হবে, তাই এক্স কে এখন ঢাকো, ঢেকে বাকি জায়গাগুলোতে জিরো বসায় দাও। তাহলে উপরে বসবে কত? 2 ইন্টু জিরো, নিচে আসবে 0 মাইনাস 1 এবং এখানে বসবে 0 মাইনাস 2। তারপরে যেটা আছে এক্স মাইনাস 1, এখানে কত বসালে জিরো হবে? 1। এখানে যে আছে এখানে তাকে ঢাকা, ঢাকার পরে বাকি যারা আছে তাদেরকে 1 বসায় দাও। তাহলে এখানে আসবে 2 ইন্টু 1, এখানে আসবে শুধু 1 এবং এখানে আসবে 1 মাইনাস 2। সবশেষে এক্স মাইনাস 2 আছে, এখানে কত বসালে জিরো হবে? 2 বসালে। তাহলে এখানে এক্স মাইনাস 2 কে কভার করে বাকি সব কিছুতে 2 বসিয়ে দাও। 2 ইন্টু 2, এখানে হবে 2 ইন্টু 2 মাইনাস 1। ব্যাস, তোমার যা টার্গেট ছিল সেটা ফুলফিল হয়ে গেছে। কি হবে? 2 ইন্টু 0 মানে এখানে আর কোনো কিছু আমার করাই লাগবে না, যোগ 2 আর মাইনাস 1 দ্বারা 1 মিনিট ইন্টু এক্স মাইনাস 1 যোগ 2 গুণ 4, এটা কাটি, হবে 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তাহলে এটাকে সাজালে, আচ্ছা ভুল লিখলে আর কি করা? কোশ্চেন কোথায় ভুল হয়েছে? হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, কোশ্চেন ভুল হয়েছে, ঠিক আছে। কোশ্চেনে এখানে একটা মাইনাস 1 আছে, কোনো প্যারা নেই, এই মাইনাস 1 এর কোনো চেঞ্জ নাই, এই মাইনাস 1 মাইনাস 1ই থাকবে। তো তাইলে আর কি এখানে একটা ডেটা থেকে যাবে। হ্যাঁ, প্রশ্নটা একটু ভুল হয়েছিল, সরি। সো এখানে তাহলে কত আসবে? মাইনাস 1 বাই 2x প্লাস 2 একে 2 থেকে 1 গেলে হয় 1, আর নিচে থাকতেছে আমাদের মাইনাসের x মাইনাস 1 প্লাস, এখানে তো আর হবে না, এটা কাটাকাটি যাবে না। 2 ইন্টু 2 মাইনাস 1 মানে উপরে থাকতেছে 3 আর নিচে বসতেছে 2 আর x মাইনাস 2। তাহলে আমাদের ইন্টিগ্রেশন যদি করতে বলা হয়, সেই ইন্টিগ্রাল যদি এখন করি তাহলে কত হয়? 2x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 dx। এটাকে যদি ইন্টিগ্রেট করি তাইলে তার মানে হলো এই তিনটাকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেট করা। তো এই তিনটাকে আলাদা আলাদা ভাবে যদি ইন্টিগ্রেট করি তাহলে কত আসে? তাহলে সেটা আসবে হচ্ছে গিয়ে মাইনাস 1 বাই 2 x মাইনাস 1 বাই x মাইনাস 1 যোগ 3 বাই 2 x মাইনাস 2 dx। এখানে এই যে এই টোটাল জিনিসটা যে ছিল এই ফ্র্যাকশনটার জায়গায় এটাকে ভেঙে তিনটা আকারে এখানে লেখা হলো। এখন তাহলে এটাকে বলা যাবে মাইনাস 1 বাই 2x x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 বাই x মাইনাস 1 dx প্লাস 3 বাই 2 ইন্টিগ্রেশন অফ 1 বাই x মাইনাস 2 dx। এখন বলো কাকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই x হয়? ln কে। তাহলে এখানে মাইনাস হাফ হাফের মতো থাকবে ln x মাইনাস এখানেরটাই আসবে শুধু ln x মাইনাস 1, এখানে আসবে 3 বাই 2 ln x মাইনাস 2 প্লাস c দিতে ভুলো না, পস।
নেক্সট ম্যাথ, এটা বা 2 এর 2 দুইটা সেম। হ্যাঁ, 2 এর 2 তে কি বলা হয়েছে? 2 এর 2 তে বলা হয়েছে x² - 1 আছে ডিভাইডেড বাই x² - 4। এই চ্যাপ্টার থেকে সব করা লাগবে না, শুধু যা আসছে সেগুলাই করিও, 6টা বা 7টা অঙ্ক, কারণ এগুলো এত বেশি আসে না। তো এখন এই দুইটা ম্যাথ খুব মানে সেম প্রসিডিউরেই করতে হবে। কেমনে করবা? +4, ভেরি গুড। তাহলে পরের লাইনই হবে তোমার x² - 4 + 4, x² - 4 dx। আর এখানে তাহলে কি হতো? -4 + 3। তো যাই হোক গে, এখানে তাহলে কি আসবে? ইন্টিগ্রেশন অফ 1 dx +4 ইন্টিগ্রেশন অফ x² - 4 dx। এখন এই জিনিসটার জন্য একটা সূত্র আছে যে 1/x² - a², কিন্তু সূত্রটা অনেক বড়, তো এই সূত্রটা ডিরেক্টলি ফেললে এখানে হয়ে যায়। কিন্তু এই সূত্রটা যদি তোমার মনে না থাকে তখন তুমি পার্শিয়াল ফ্র্যাকশনে আসবা। সূত্র মনে থাকলে পার্শিয়াল ফ্র্যাকশনে আসা আননেসেসারি। ইন্টিগ্রেশন অফ dx করলে আসবে x। এখন ওই সূত্র আমার পড়ানোর দরকার নেই, কারণ আমি তো এখানে পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে আলোচনা, সো এখানে পার্শিয়াল ফ্র্যাকশন আকারে এটাকে দেখাবো। x + 2 ডিভাইডেড বাই x ইনটু x - 2 বাই dx। এখন তাইলে এখানে যা থাকবে সেটা হলো এই যে এটাকে কয়টা ভাগে ভাগ করবা? 2টা ভাগে ভাগ করবা, তাই তো? এটাকে চাইলে তুমি আলাদাভাবেও করে দেখাতে পারো, এটার মধ্যেও দেখাতে পারো, তোমার ইচ্ছা। তো এটাকে যদি 2টা ভাগে ভাগ করি, তাহলে 2টা ভাগে প্রথম ভাগে যাবে হচ্ছে গিয়ে x + 2, পরের ভাগে যাবে x - 2, সবশেষে বাইরে থাকবে dx। এখন x + 2 কত বসালে 0 হয়? -2। x + 2 কে ঢাকো, ঢেকে বাকিটুকুনে x এর জায়গায় -2 বসাও। 4 এর মতোই বসবে, এখানে x এর জায়গায় -2 বসে যাবে। -2 বসলে -2 - 2 মিলে হবে -4। তারপরে x - 2 এখানে কত বসালে 0 হবে? 2। সো এখানে এটাকে ঢেকে বাকি জায়গাটুকুতে 2 বসাও। 4 ডিভাইডেড বাই 2 + 2 মানে আসবে শুধু 4। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি কি পাও? ইন্টিগ্রেশন অফ এই 4 কেটে দিলে 1/x + 2 dx মাইনাস আছে প্লাস এটা কেটে দিলে 1/x - 2 dx। এখন তাহলে উত্তর x - ln x + 2 মডিউলাস দিতে হয়, প্লাস ln x - 2 মডিউলাস দিতে হয়, প্লাস c দিতে ভুললো না। आंसर পজ। হ্যাঁ, নেক্সট। তো এই যে এটা বলো তো, এইটা এখানে কোন ফর্মটার সাথে ম্যাচ করে? একটা স্কয়ার একটা সিঙ্গেল, বুঝেছো? তাহলে সেকেন্ডটার সাথে ম্যাচ করে। তাহলে এইখানে তুমি থামস ল আর অ্যাপ্লাই করতে পারবা না, বুঝেছো? থামস ল কেবলমাত্র প্রথমটার ক্ষেত্রে খাটবে, বা কভার আপ রুল যেটা। তো এইগুলোর ক্ষেত্রে তাহলে কি করবা? এটা একটু চলো করি ধীরে ধীরে। x² * x - 1 এটাকে তোমার আলাদাভাবে ভাঙিয়ে নিতে হবে। তো লিখবা হেয়ার, লিখলাম, লিখবো এখানে a, এখানে লিখবো b, এখানে লিখবো c। যখন a লিখবো এর নিচে শুধু x মানে যে স্কয়ার আছে তার সিঙ্গেল পার্টটা বসবে। এখানে x এর সাথে স্কয়ার ছিল তাই ও একবার সিঙ্গেল হয়ে বসছে। তারপরে হবে যে স্কয়ার সে স্কয়ার সহ, এবং তারপরে আলাদা টার্মটা। হ্যাঁ, এখন এখান থেকে a b c এর মান বের করলেই অঙ্ক শেষ। কত সোজা, নিজে নিজে পারবা? সবাই ভুলে গেছো? কি করতে হবে বলো তো? ডিনোমিনেটর দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই। তো তাহলে যদি করি, তাহলে এখানে এই নিচে যা আছে সেই জিনিসটা দিয়ে গুণ করব। এই জিনিসটা দিয়ে যদি এখানে গুণ করি, তাহলে এখানে 1 হয়ে যাবে, সমান এই জিনিসটা দিয়ে এইখানে যদি গুণ করি, তাহলে কি হবে? a এর মতো থাকবে, x² আর x কাটা যাবে, ঠিক আছে? যোগ, হ্যাঁ 3টা দাগ দেয় এখানে, 2টা দিলেও কিছু হবে না। এখানে কি হবে? এই জিনিসটা এখানে নিয়ে আসলাম, b * x - 1 হবে, সব শেষেরটাই হবে c * x²। কি হলো দেখো তো, কিছু হয়েছে? সাউন্ড হলো, কোনো অসুবিধা নাই তো? আচ্ছা, সো এখন কি করতে হবে? ax² - ax প্লাস bx - b প্লাস cx²। এখান থেকে x² যদি কমন নাও তাহলে কি থাকবে? a + c। যদি x কমন নাও তাহলে কি থাকবে? b - a, এবং সবশেষে চুপচাপ বসে থাকবে হচ্ছে গিয়ে -b। এখন দেখো, এখন তোমার যা করতে হবে সেটা হচ্ছে ইকুয়েটিং। কাকে? কোএফিসিয়েন্টকে। এই পাশে x² আছে নাই, তার মানে x² এর কোএফিসিয়েন্ট কত ধরতে হবে? 0। সুতরাং বাই ইকুয়েটিং, সহগ সমীকৃত করে
a প্লাস c সমান হবে 0। x এর কোএফিসিয়েন্ট এখানে কত, তাহলে b মাইনাস a ও হবে 0, আর কনস্ট্যান্ট আছে 1, আর কনস্ট্যান্ট এই পাশে আছে মাইনাসের b। মাইনাসের b সমান যদি 1 হয়, b ইকুয়ালস টু -1 পাবো। এখন b এর ভ্যালু যদি এখানে বসাই, -1 মাইনাস a সমান 0, তাহলে a এর ভ্যালু আসবে -1, এর ভ্যালু যদি এখানে বসাই দিই, c এর ভ্যালু আসবে +1। আচ্ছা, ক্যালকুলেশনে ভুল হলে একটু বলে দিও। তো তাহলে আমাদের যা ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটা আমরা এখন যদি করে ফেলি, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x² ইনটু x - 1 dx সমান a মানে কি -1 x প্লাস b মানে কি, b মানেও -1, ওয়াও, বাই x² প্লাস c মানে x - 1, 1/x - 1, আর c মানে হলো 1, সবার সাথে dx দিও। এখন পরের ইন্টিগ্রেশনটুকু হোপফুলি নিজে নিজে করতে পারবা। এখানে ln x, c 1 আসবে না, ভুল করছি কোনো? ও 1, এই যে b এর ভ্যালু, এর ভ্যালু এখানে বসাইছি, b এর ভ্যালু এখানে বসাইছি, a পাইছি, এর ভ্যালু এখানে বসাইছি, c পাইছি। আচ্ছা, সামনেরটুকু নিজে নিজে একটু 2 লাইন করে ফেলো, শেষে c দিও। পজ। এই চ্যাপ্টারের লাস্ট, এবং বলতে পারো যদি পরীক্ষায় আসে চ্যাপ্টার থেকে কিছু, তাহলে সেটা হলো এটাই মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ অফ দিস চ্যাপ্টার। তো এখানে কি বলা হয়েছে দেখি, x ডিভাইডেড বাই এত, মানে ভিতরে একটার ভিতরে একটা টার্মে স্কয়ার আছে, একটার ভিতরে একটা টার্মে যদি স্কয়ার থাকে তাহলে সেটা এইটার সাথে ম্যাচ করে যায়, এবং আরেকটা আছে সিঙ্গেল, স্কয়ার ছাড়া, দুইটা জিনিস গুণ আকারে আছে। তা এরকম থাকলে উপরে কি আছে সেটা ম্যাটার না, তোমার যেটা কাজ ax প্লাস b বাই স্কয়ারটা আর c বাই সিঙ্গেলটা এটা লেখা। তো তাহলে এখন এখানে ax প্লাস b দিয়ে এখানে স্কয়ার আছে যার সাথে তাকে লিখেছি, আর সিঙ্গেল আছে যে তাকে আলাদা লিখছি। তিনটাই ফর্ম, তিনটা ফর্মের মধ্যে 3rd নাম্বার এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এখন তোমার কি করতে হবে, নিচে যা আছে সেটা দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে। তাহলে এখানে কি আসবে, x, শুধু xই থাকবে, কারণ এই জিনিসটা দিয়ে আবার উপরে গুণ দিছি, সো এটা কাটা, সমান ax প্লাস b x² প্লাস 1, আর এখানে এই জিনিসটা যদি নিয়ে আসি তাহলে x² প্লাস 1 x² প্লাস 1 কাটা থাকবে শুধু x - 1 প্লাস c x² প্লাস 1। এখন ax ইনটু x হয়ে যাবে ax², ax ইনটু -1 হয়ে যাবে -ax প্লাস bx মাইনাস b প্লাস c x² প্লাস c। এখন x² যদি কমন নিই আমি, থাকবে হচ্ছে গিয়ে a প্লাস c, যদি x কমন নেই তাহলে থাকবে হচ্ছে গিয়ে b মাইনাস a, এবং সবশেষে থাকবে হচ্ছে c মাইনাস b। এখানে আছে শুধু x, শুধু x আছে, তার মানে অ্যাকচুয়ালি এখানে 0 ইনটু x², 1 ইনটু x প্লাস 0 আছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো তাইলে আমরা এখান থেকে বলতে পারবো যে a প্লাস b এর ভ্যালু হলো 0, কারণ a প্লাস b x² এর কোএফিসিয়েন্ট, এখানে x² এর কোএফিসিয়েন্ট 0। কোথায় কোথায়, ও ভুলে থ্যাংক ইউ। তো তাইলে এখানে ছিল হচ্ছে গিয়ে x, তাইলে আমরা বলতে পারি যে a প্লাস c সমান 0। x এর কোএফিসিয়েন্ট এখানে 1, এখানে b মাইনাস a, সুতরাং আমরা বলতে পারি যে b মাইনাস a সমান 1, এবং সবশেষে c মাইনাস b আছে এখানে, c মাইনাস b সমান আবার 0। তো এখন এই তিনটাকে কিভাবে তুমি সলভ করবা, প্রশ্ন হলো এটা। তো এটাকে এখানে নিয়ে আসি, লিখে দেই যে c মাইনাস b সমান 0। এবার বিয়োগ করে দিই, এটা থেকে এটা বিয়োগ দিলে আমাদের কাছে থাকবে হচ্ছে a প্লাস b সমান 0, a প্লাস b সমান 0, b মাইনাস a সমান 1। এখন তাহলে কিভাবে আগাবা, a প্লাস b সমান 0, b মাইনাস a সমান 1, এখানে আবার লিখে দেই যে b মাইনাস a সমান 1। দুইটাকে যদি যোগ করে ফেলি, 2b সমান 1, b সমান হাফ, b সমান যদি হাফ হয় তাহলে c সমানও হাফ, c সমান যদি হাফ হয় তাহলে a সমান কি হবে, a সমান মাইনাস হাফ। এখন এখানে ভ্যালু বসায় দাও, অঙ্কের উত্তর এসে পড়বে। সুতরাং আমাদের যে এটা ছিল 1 নাম্বার, যদি ধরি এটাকে, এটা এইভাবে লিখলেই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে যেটা আছে x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x² প্লাস 1 সমান, এর জায়গায় বসবে হচ্ছে গিয়ে মাইনাস হাফ ইন্টু এক্স প্লাস বি, বি কত প্লাস হাফ, ডিভাইডেড বাই x² প্লাস 1 প্লাস c, সির জায়গায় বসবে হাফ
ইন্টু এক্স মাইনাস ওয়ান। তো এখান থেকে যদি হাফ কমন নিয়ে ফেলি উপরে, মাইনাস হাফ কমন নিলে থাকবে হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান যোগ হাফ ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এখন এটাকে ইন্টিগ্রেট করা সহজ, বাট এটাকে ইন্টিগ্রেট করতে গেলে অনেকেরই একটু প্যাচ খাবা। কেন? এটাকে আবার একটু ভেঙে লেখো, তাই মাইনাস হাফ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ প্লাস হাফ ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হাফ ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এই যে ভাঙাইছে, এখন ইন্টিগ্রেট করতে যাও, এখন মিলবে। মিলবে বলতে কোনো জায়গায় কি আটকাবে? একটা জায়গায় তো আটকানোর কথা, সেই জায়গাটা কোথায়? ডিরেক্ট ফর্মুলা বসবে তিনটাই। ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার যে আছে, এই যেটা, এই জায়গায় বসবে হচ্ছে গিয়ে tan ইনভার্স এক্স। আর এখানে এক্স ডিএক্স, এক্স স্কোয়ার সমান জেড ধরে নিয়ে এক্স ডিএক্স ধরে করতে হবে। এখানে আবার তিনটা অঙ্ক, এই জন্য এটা এত ইম্পর্টেন্ট। করে দেওয়া লাগবে পরের টুকু। আচ্ছা আচ্ছা, জায়গা নাই তো একটু তুলে নাও, মুছে নেই, তারপরে করতেছি, একটু পজ দাও। হ্যাঁ, খেয়াল করো। সো এখানে যা পাইছি সেটা যদি আমি এখানে বসাই তাহলে কি আসে দেখি। এই যে এই লাইনটা আসে, তো এখানে এটাকে কি করতে হবে জানি না। এখানে যে আছে হাফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটাকে কি বলা যায়? tan ইনভার্স এক্স বাই এ, মানে এক্স বাই ওয়ান প্লাস এটা কোনকে বলা যায়? হাফ লন এক্স মাইনাস ওয়ান। এটা নিয়ে কোনো প্যারা নাই। সমস্যা হলো এটাকে কি করবা। এই জিনিস তোমরা আগে ডিফারেন্ট ইন্টিগ্রেশন করে আসছো অলরেডি, যে এই জেড ধরতে হবে, কিন্তু জেড না ধরেও আরো ভাবে করা যেতে পারে। দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো কি হবে? টু এক্স প্লাস জিরো। তাহলে এখানে একটা টু দিয়ে দাও আর এখানে একটা টু দাও, ব্যালেন্স হয়ে গেল না? তাহলে নিচেরটাকে ইন্টিগ্রেট করলে যদি উপরেরটা পাওয়া যায়, তাহলে উত্তর হলো লন নিচেরটা। পরীক্ষার হলে যদি ভুলে যাও কোনো অসুবিধা নেই, এটাকে জেড ধরে করবা। অবশ্যই একটা সি দিবা, সি না দিলে অঙ্ক কেটে দিবে। পজ দাও, শেষ, চ্যাপ্টার শেষ।